আর ব্যাটারি চালিত যে রিক্সাগুলো এগুলো আপনার নির্দেশনা কমপ্লিট আগে যে নির্দেশনা এই নির্দেশনার সাথে কোনো সম্পৃক্ত নাই। আমরা আগে একটা নির্দেশনা দিয়েছিলাম, বলেছি তো ওই নির্দেশনা অনেক আগের, কিন্তু সেটা তারা ফুলফিল করতে পারেনি। কিন্তু এখন যেটা প্রবলেমটা হচ্ছে এটা কমপ্লিটলি পুলিশ প্রশাসন, এটা বিআরটিএ এবং সরকারের একটা নীতিমালার উপর নির্ভর করছে। ওই সরকারের নীতিমালার উপর নির্ভর করে সরকার যখনই একটা সিদ্ধান্ত আসবে কিভাবে সেটা চলবে, কিভাবে তারা নিয়মগুলো মানবে, কারণ এখানে অনেক ফ্যাক্টর এখানে রয়ে গেছে। কারণ আসলে ড্রাইভারদের বয়স সীমা গুলো নির্ধারণ করতে হবে, তাদের ট্রেন আপ করতে হবে, কারণ এদের বয়স, অনেকের বয়স 14, 15, 16 ইভেন 10 বছরের নিচে, যার কারণে এরা ট্রেন আপ না প্রপারলি। কাজে আমার মনে হয় এটা সরকারের একটা নীতিমালা করে দেওয়া উচিত, বিআরটি একটা নীতিমালা করে দেওয়া উচিত। ওই নীতিমালার অধীনেই কিন্তু এটা আমার মনে হয় এদের থাকা উচিত বলে আমি মনে করি। মেয়র মহোদয় কিছু হয় তাদেরকে আমরা একসাথে এক জায়গায় তাদেরকে আমরা থাকতে দেব না। আমরা এখানে জনগণ নিয়ে, আমাদের মালিক চালক নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ভোর 5টার থেকে এই কর্পোরেশন আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের মেয়রদের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করতেছে, দোষরা আওয়ামী লীগের দোষরা, যারা দীর্ঘদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে আওয়ামী লীগের সাথে বিড়ি, তারা এখনো আবার এটা করার জন্য পায়তারা করতেছে। আমি নগর পিতাকে বলবো, চট্টগ্রাম জনসাধারণের পক্ষ থেকে এই ফানগাতি গাড়ি যে অতি সত্বর যেসব জায়গায় এখনো আবার মেয়র মহোদয়ের বক্তব্যকে তারা বিগ্রহিত করে চলার অনুমতি দিছে বলে গাড়িগুলো আজকে 2 দিন পর্যন্ত চলতেছে, এগুলো বন্ধ করার জন্য আমি মেয়র মহোদয়কে আজকে এখান থেকে মালিক পক্ষের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। এমন একটি বাহক যে এই বাংলাদেশে সর্বপ্রথম জনপ্রিয়তা বাহক হচ্ছে বাংলাদেশকা। কারণ হাটে বাজারে অলি গলি এই বাংলাদেশকা দিয়ে অনেক অসহায় মানুষ জীবিকা নির্ভর করে, চলাফেরা করে। এমনকি শিক্ষিত বেকার ছেলেরাও বিএমএ পাস করেও এই বাংলাদেশকে হাতে নেয়, 2-1 দিন মানে ট্রেনিং দিলেই ইজি হয়ে যায়। তাদের জন্য আমাদের এই মহান কর্মকে মেয়র মহোদয় প্রধান দিয়ে অটো রিক্সাকে অবৈধ কদর কমিশনের কারণে দিয়ে একমাত্র ব্যাটারি গাড়ি অবৈধ ব্যাটারি রিক্সার কারণে বাংলা গাড়ির ঐতিহ্য আগেও আছিল, বর্তমানও আছে, এখনো থাকিব। যদি আমরা ব্যাটারি গাড়িকে যদি বন্ধ করে দিয়ে মেয়র যে আজি সাক্ষাৎ দিয়ে যে হতা হইয়ে হতার মাধ্যমে দের দিকে আর বাংলা গাড়ি আবার আগের রূপান্তর ফিরিয়ে আইব, এগুলো হন চিন্তা করার বৈত্য বাংলাভাষী বাংলা গাড়ি চিনিব, বাংলা গাড়িতেই উড়িব, বাংলা গাড়ি বাংলাদেশের আনাচে খানাচে ব্যাগ জায়গা চলিব। চিটাগাং আঞ্চলিক ভাষাত বহুত গান রচিত, গানের রচিত কোনো শেষ নাই। চাম্পানাওয়ালার লয় গান হইয়ে, বাঁচালার গান হইয়ে, রিক্সাওয়ালার লয় গান হইয়ে, শেফালি ঘোষ এই গানের রচিত আছিল চিটাগাং আঞ্চলিক ভাষা। কিন্তু আরা একটা জিনিস হয়, ও বানুরে আয় যাইম রাঙ্গন শহর তনলাই আইনমকে, এখন আয় যাইম চিটাং শহর তনলাই আইনমকে। চিটাং শহর তারা আয় দিয়ে কি নিম্ন শ্রেণীর মানুষেরা আয় দিয়ে রিক্সা চালাই, 2 পয়সা ইনকাম করি, বউ বাচ্চারা লয় সুন্দর করে চলি পেলা বলি। আজ যে রিক্সা কিন নিম্ন শ্রেণীর মানুষেরা রিক্সা চালা, এই নিম্ন শ্রেণীর মানুষ সকলে এখন রিক্সা লয় বরিয়ে কিনলে বরিয়ে দেয়। ইতারাতে পর্যটন পরিমাণ প্যাসেঞ্জার নাই অটো রিক্সার কারণে, ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে পর্যটন পরিমাণ ইতারা প্যাসেঞ্জার ন পার। আর সরকারের ব্যাগ টেস্ট যাতে এই গাড়ি গুণ, কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সা ব্যাগ টেস্ট ন দেন। তা আনার দেখাই দিয়ে ইহতে যেতক্ষণ সিরিয়াল ধরে বসে, সিরিয়াল ধরে যতজন বসে, কেউ গাড়ির কোম্পানি 40 বছর, কেউ 30 বছর, কেউ 50 বছর পার হয়ে গিয়ে, কিন্তু ইতারা বাংলা রিক্সার ইতিহাস ন সারা বাংলা রিক্সার ইতিহাস ধরে রেখে। এবং কি যারা রিক্সার ড্রাইভার, যারা নিম্ন শ্রেণীর মানুষ ইতারা রিক্সা চালায়, ইতারা সারা দেখিলে বোঝা যায় ইতারা কি পরিমাণ কঠোর পরিশ্রম করে এই গাড়ি চালায়, বাংলার ইতিহাসের সাক্ষী হিসাবে হাজগরের। কিন্তু এই বাংলার ইতিহাসের সাক্ষী হিসেবে কাজ করি পেলে বলে চট্টগ্রাম সিটি মেয়র যে উদ্যোগকান লইয়ে, এই উদ্যোগকান আসলে স্বাগতম জানাই। চট্টগ্রামের যেসব গাড়ির শ্রমিকের ড্রাইভার অকল আছে এবং গাড়ির মালিক অকল আছে বাংলা রিক্সার, এই তারা স্বাগতম জানাই। এবং কি মেয়র যে জনগণের বন্ধু, মেয়র যে একজন জনগণের নেতা, ইয়ান সেবক, ইয়ানতে আবার প্রমাণ করছে বলে তারা হর। এখন বর্তমানে
চট্টগ্রামের সিটি কর্পোরেশন নাম্বার 1 সারা বাংলাদেশত ফুঁসি গিয়ে গ্রিন সিটি ক্লিন সিটি করিব, যার কারণে হেলদি সিটি করিব, তার সুফল মানুষ পার। কিন্তু এই সুফলের অংশ হিসাবে ব্যাটারি চালিত অটোরিক্সা জেলে বন্ধ করে দিয়ে এলা আত্ম মনে হয় যে অবৈধ যত গাড়ি আছে লাইসেন্সবিহীন গাড়ি বেকিং গাড়ি বন্ধ করে দিবা দরকার, যানজট মুক্ত নগরী থাকিবা দরকার। পাশাপাশি নির্ময় মানুষ যেসব মানুষ আছে ইতে করে শনাক্ত করে সিটি কর্পোরেশনের আন্ডারে আনি, তা করে দক্ষ প্রশিক্ষণ দিয়ে রাস্তায় নামাই এবং কি যাত্রী সেবা দিতে পারিব। এবং পাশাপাশি তার উপরে প্রতি মাসে বা 3 মাস পর পরে সিটি কর্পোরেশনের আন্ডারের থেকে যদি ক্ষুদ্র উগ্র টিসিপি পণ্য বা ক্ষুদ্র কোনো অনুদান দেয়, তাহলে তার পরিবার সুন্দর করে চলিব আত্মমনর। অটো রিক্সার কারণে বাংলাদেশে কম চলে। সে তো বন্ধ করে দিয়ে বলে বন্ধ করে দিলে তো চলিব, আশা ভরসা আছে। হ্যাঁ, আর তো আশা নাই। আশা নাই না। হ্যাঁ, রিক্সা একখান চলে তো উগ্র লাইসেন্স নাই এলে আরই মানে বাংলাদেশে দৌড়িলে না। মেহর যদি অর্ডার দিত বাংলাদেশে ধরো অবৈধ গাড়ি ধরো, তাহলে আর গাড়ি চলতো আর 2 পয়সা কামাইতে দিত। ফায়দা যখন তো করতে পারি না, অবৈধ রিক্সা চলাতে মানে একজন 5,000 দিয়ে রিক্সাকে কিনে আর চালার আর দাম নাই। লাইসেন্স যারা আছে তারা দাম আছে। এখন যদি অবৈধ গাড়ি কোন দড়ি বেলায়, তাহলে আর লাইসেন্স গাড়ির দাম বাড়ি যাবে। বাতের দই তো কামাইতে কষ্ট হয়ে জায়গা। কোম্পানির ইনকাম তুলতে পারেন? হ্যাঁ, মাঝে মধ্যে দিতে পারি, মাঝে মধ্যে দিতে পারি না, কষ্ট হয়ে যায়। এখন সুফল আসবে, এখন তো অবৈধ চলতেছে, আশা করি আল্লাহ। আশা করি আমার কোম্পানিরও তো আরো 10টা গাড়ি চলবো। কোম্পানির গাড়িগুলো হ্যাঁ। আমরা লাইসেন্স করছি, দেখেন আমরা মনে করেন টাকা খরচ করে লাইসেন্স করছি, কিন্তু আমাদের গাড়িগুলো বইটা। যারা লাইসেন্স করে নাই তাদের গাড়িগুলো চলতেছে সেফ। বর্তমানে অটো রিক্সা এটা কি লাইসেন্স? না, এটা না লাইসেন্স, লাইসেন্স এটা না। আর এটা এটা হচ্ছে মালিক সমিতি। মালিক সমিতি। ঠিক আছে, এটা একটা সংগঠন আছে। আগের এটা দাম ছিল, বর্তমানে এটা দাম নাই। অবৈধ সরকার ছিল, অবৈধভাবে গাড়ি চলছে, এখনো চলে অটো রিক্সা। এখন অটো রিক্সা মানে বুঝতে পারবেন না যে কিভাবে কি হারে চলে। ঠিক আছে, আজ ইয়ারা আসিতে একদম টাইগার বাসের লগে হিরণ মাঝির গ্যারেজত। এই হিরণ মাঝির দীর্ঘদিন ধরে 40 বছর ধরে এই বাংলাদেশের লগে জড়িত। প্রতি বছরে প্রতি মাসে 20-30 হাজার টাকা করে লস দিয়ে দেয় তার এতিকিন গাড়ি, তার ইয়ার নফার ড্রাইভার নফার। আর ব্যাটারি চালিত রিক্সাল্লাই বলি তার গাড়ি এগিন 12,000, যার কারণে তাতে প্রতিনিয়ত গ্যারেজ বাড়াতন পরে, পাশাপাশি মেস্তুরি যে আছে মেস্তুরি বেতন দেওয়ার পরে গাড়িগুলো সুরক্ষিত রাখুন পরে। অতএব আর সুরক্ষিত রাখুন পরিব, কিন্তু আর গ্যারেজ ভাড়া আর মেস্তুরির বেতন আর নিজের পকেটে ন দিব। সিটি মেয়রে যে উদ্যোগ নিয়ে এই উদ্যোগ কেন অবশ্য সুফল ইতারা পাইব আশা করি। শাহরিয়ার সুমন, CNTV, চট্টগ্রাম।